হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিক ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো দেখো, এটা হচ্ছে সোমবারের ভিডিও। নিরামিষের দিন ছিল, তো সেদিন আমি ঝিঙে আর আলু পোস্ত করেছিলাম আর একটা রেসিপি করেছিলাম। তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো এখানে দুটো রেসিপি আছে, তবে ঝিঙে আলু পোস্তটা প্রথম থেকে দেখাইনি, ওই মাঝখান থেকেই শুরু করেছি। তো দেখো, এখানে আমি ঝিঙেগুলো আর আলুটা কেটে দিয়েছে। তো এখানে আমি পোস্তটা বেটে নিয়েছি। তো পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো পোস্ত আর কাঁচা লঙ্কা, ঝিঙে আলুটা আমার প্রায় ভাজাই হয়ে গেছে, তাই আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করে দিচ্ছি। করে দিয়ে এটাকে আমি একটু নাড়বো, অল্প নাড়বো, বেশি নাড়বো না, কেননা ঝিঙে আলুতে না পোস্তটা একটু কাঁচা কাঁচাই বেশি ভালো লাগে। তো হালকা নেড়ে আমি এখানে গরম জল অ্যাড করে দেবো। দিলে আমার ঝিঙে আলু পোস্তটা হয়ে যাবে। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও চিরদিন তোমাদের সঙ্গে থাকবো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো ভিডিওটা, আর ভিডিওটা ছোট্ট হবে, পুরোটাই দেখো, কেউ স্কিপ করো না। আর একটা মিষ্টি কমেন্ট করো, আমার কমেন্ট পড়তেও খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে সবার ভিডিও দেখতেও খুব ভালো লাগে। তো তাই একটা কমেন্ট অবশ্যই করো। আর দেখো, এখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, কাঁচা সরষের তেল। আর তো জানো, পোস্ততে কাঁচা সরষের তেল দিলে তার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো একটু ভেঙেই দিয়ে দিলাম। তো এই দুটো নয়, সরি, তিনটে, কেননা আমি পরে ভয়েস দিচ্ছি, তো তাই একটু ভুলভাল হয়ে যাচ্ছে। আর কাঁচা সরষের তেল আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো, এবারে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসবে। আর বলছি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। এইবারে দেখো, নুন দিয়ে দিলাম, যাতে তারাও এটা ভালো লাগলে তারা রান্না করে খেতে পারে। আর দিয়ে দিলাম হলুদ। তো এই হলুদটা একটু একদম অল্প করেই দিলাম, কেননা পোস্ততে হলুদ বেশি ভালো লাগে না। অনেকে তো সাদা পোস্তও খায়, কিন্তু আমরা একটু হলুদ দিয়ে খাই, হলুদ না দিলে আমরা খাই না। তো দেখো, আর এই যে আমার মনে হচ্ছিলো যেন তেলটা একটু কম হয়ে গেছে, তাই তেলটা একটু দিলাম। আর তার আগে দিয়ে দিলাম নুন, হলুদ আর চিনিটা দিলাম একটু। আর পোস্ত একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, তো দিয়ে দিলাম। তো দেখো, কালারটা কি সুন্দর এসছে না? যেমন কালার এসছে না, তেমনি খেতেও টেস্ট হয়েছিল। তো দেখো, এবারে আমি এটা একটু ঢাকা চাপা দিয়ে দিব, দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এই যে ঢাকা চাপাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো এইভাবেই ফাইনাল লুকটা এসেছিলো। যেমন দেখতেও সুন্দর হয়েছে, দেখছো, সেরকম খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু রান্না করে খেতে পারো। সবাই তো পোস্ত রান্না করে খায়, আমি কি বোকার মতো বকছি। তো দেখো, তারপরে যে মূল রেসিপিটা যেটা দেখানোর জন্য আমি এসেছি, সেটাই দেখাচ্ছি। তো দেখো, বাটিতে এখানে আগে কাজু কিশমিশ আর কাজু কিশমিশ আর কী বলে ওটা, চারমগজ, কাজু কিশমিশ, চারমগজ আর কাঁচা লঙ্কা বাটাই ছিল। আর তার সঙ্গে আমি যে আজকে যে পোস্তটা বেটেছিলাম এক্ষুনি, সেই পোস্তটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে তাতে দেখো, একে একে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর কি যেন দিলাম, আর কাঁচা সর্ষের তেল। নুন, হলুদ, কাঁচা সর্ষের তেলই দিলাম। দিয়ে দেখো, এটাকে আমি ভালো করে চামচ দিয়ে ওই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। তো তারপরেই তোমাদেরকে দেখাবো যে আমি কী রেসিপিটা তৈরি করছি। তো এই রেসিপিটা জানি না, আমি তো আজ অবধি কোনো দিন ইউটিউবে দেখিনি। তো তোমরা যদি দেখে থাকো তো সেটা আলাদা কথা, বলতে পারবো না। তো দেখো, এখানে আমি কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে আমি ছুরি দিয়ে এর মাথা আর নিচে পোর্শনটা একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমি রেসিপিটা তৈরি করছি। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমি কোন রেসিপিটা, মানে কী ধরনের রেসিপি তৈরি করছি। তো দেখো, এখানে আমি এই ঢ্যাঁড়সটার মাঝখানটা একটু হালকা চিড়ে নিলাম। দিয়ে দুটো আঙুল দিয়ে ওটাকে চেপে রেখে ওর ফাঁকটার মধ্যে ওই যে মশলাটা তৈরি করলাম না, ওই মশলাটা আমি একটু ভালো করে হাত দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো ঢ্যাঁড়স খুব একটা বেশি গভীর হয় না, তাই খুব একটা যে বেশি যাবে তাও নয়, তাই দিচ্ছিলাম। কিন্তু মাথার দিকটা যদি একটু পুরোটাই চেরা হয়ে যায়, কোনো অসুবিধে হবে না। তো দেখো, এটা যেমন আমরা আঙুল দিয়ে ধরে রাখতে গিয়ে উপরটা ছিটে গেছিলো, তো আমি সেটাও ভালো করে মশলাগুলো যতটা সম্ভব মশলা এর মধ্যে ভরে দিতে হবে। ওপরেও একটু লেগে থাকলে কোনো অসুবিধা নেই। এইভাবে আমি সব ঢ্যাঁড়সগুলো একে একে মশলা ভরে নেবো। মাঝখানটায় ছুরি দিয়ে আস্তে করে কেটে নেবো, দিয়ে এর ভিতরে মশলাগুলো ভরে নেবো। আর উপরটাকে আমার কেটেই যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কাটলেও কোনো অসুবিধা নেই। তবে পুরটা কিন্তু যত বেশি দেবে তত এটার টেস্টটাও ভালো লাগবে। দেখো, আমি এইভাবে ঢ্যাঁড়সগুলো সব রেডি করে নিচ্ছি। করে নিয়ে তারপরে আমি এর পরের প্রিপারেশানে যাচ্ছি।
তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। ক্যাপসিকামের বাচ্চা ছিল। তো দেখো এইরকম করে আমি সবগুলো ঢ্যাঁড়স মশলা ভরে নিয়েছি, আর এখানে একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই ব্যাটারটা আমি করব, সেটা হচ্ছে ওই যে আমি এই পোস্তটা বেটেছিলাম না, ওই পোস্তটাকে পোস্তর সেই যেটাই বেটেছিলাম গ্রাইন্ডারটায় পাত্রটাকে ধুয়ে আগে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে তার উপর দিয়ে দিলাম বেসন, আর এবারে যেটা দেবো সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো বেসন, চালের গুঁড়ো আর ওই মানে পোস্ত যে বেটেছিলাম সেই পোস্ত বাটা জল সব দিয়ে এবার এটা আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করে আমি এটা ভাজবো। তো দেখো কিছুটা হলুদও দিয়ে দিলাম, তারপর পরপর দেখতে থাকো দিচ্ছি। তারপরে নুন দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, তারপরে দিলাম কালো জিরে, আর দিলাম একটু মানে সাদা তেল, কেননা তেলটা দিলে ভাজাগুলো ভালো হয়। দিয়ে এবারে আমি ভালো করে হাত দিয়ে কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, বেশ ভালো করে ফেটিয়ে তারপর এটাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো দেখো ব্যাটারটা আমার এইভাবে এসেছে, এই থিকনেসটা এরকমই আছে। আর এদিকে ভেন্ডিগুলো দেখো আমি সব মশলা ভরে রেখে দিয়েছি। তো এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর এটা যেহেতু আমি নিরামিষের দিন, এটা নিরামিষ ফ্রাইং প্যান, ওটাই আমি নিয়ে নিয়েছি। দিয়ে সাদা তেল বেশ কিছুটা দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এই ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলো না কেন এগুলোকে আমি ভেজে নেব। তো দেখো মশলা ভরা ভেন্ডিগুলো তো আমি একসঙ্গে রেখেছি, এগুলোকে আস্তে করে আমি ব্যাটারের উপরে দিয়ে দিলাম, আর ওপর থেকে ব্যাটারটা নিয়ে ওই ওপরটায় দিয়ে দিলাম। দিয়ে এটা পুরোটা করে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি সব ভেন্ডিগুলোকেই এভাবে ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবো। একটু উল্টে পাল্টে ভাজতে হবে, কেননা ভেন্ডিগুলো তো আমি সেদ্ধ টেদ্ধ কিছুই করিনি, একদম পুরো কাঁচা আছে, আর একটু কম আছে এটাকে ভাজতে হবে, নাহলে ভেন্ডিগুলো কিন্তু এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভেন্ডিগুলো শক্ত থেকে যাবে। তো দেখো আমি একবার দিয়ে এগুলোকে উল্টে দিলাম, উল্টে দিয়ে কিন্তু আমি একটু ঢাকা চাপাটা দিয়ে দেবো, যাতে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে যায় আর আমার ভাজাটাও হয়ে যায়। তো এবারে আমি ঢাকা চাপাটা দিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। দিয়ে তারপরে আমি পরপর ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এই যে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, আবার দিয়ে খুলেও নিলাম। এবার আমার ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটু উল্টে দিয়ে তুলে নেবো সব। তো এইভাবে আমি সব ভেন্ডিগুলো, দেখলে তো কটা ভেন্ডি নিয়েছিলাম, ওই সবগুলো ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব। আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই আমি বলতে পারছি যে ভেন্ডি ভাজা না দারুণ খেতে হয়েছিল। উপরে একটা মুচমুচে ভাব, মানে বেসন আর চালের গুঁড়োর, আর ভেতরে একটা বেশ সুন্দর সেই পোস্ত বাটা, তারপরে কাজু কিশমিশ আর চারমগজ বাটার যে একটা আলাদা একটা স্বাদ, দুরকম স্বাদ লাগছে। ওপরটা মুচমুচে বড়ার মতো, আবার ভেতরটা আবার একটা অন্যরকম স্বাদ। তো তোমরাও কিন্তু এরকম বানিয়ে খেয়ে দেখো একবার, দারুণই লাগবে। এমনি ভেন্ডি ভাজা তো সবাই অনেকে খেয়েছো, এইভাবে একবার ভেজে খেয়ে দেখবে, দারুণ লাগে, টেস্টি হয়, দারুণ টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু শেষ অবধি দেখো। হ্যাঁ,
তো দেখো আমার সব ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আর পোস্ত তো আগে হয়েই গিয়েছিলো। তো এবার আমি তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে ভাজাটা খাওয়ার কেমন বেড়ে হয়েছে দিয়েছি। বলো? তো ওরা খাচ্ছে, ওরা কি এদিকে বলছে তাকিয়ে তোমরা বলো শোনো, আমাদের বন্ধুরা। তারপর আমি একটু আবার বন্ধুদেরকে আসছি। হাই করো না, অনেকদিন করো। হাই ভাই, মিষ্টি বসে যা বাবা, খেয়ে বল কেমন হয়েছে। চাটনি নিয়েছে, এটা অটোমেটিক চাটনি কিনে এনেছিল। খেয়ে বল তো কামড়ে খায়, এমনি কামড়ে খা ভাতের সঙ্গে না। আস্তে গরম আছে বাবা। তোর বাবা কোনটা তুই নিবি দেখ না, তোর বাবা তোকে তুলে দিয়েছে, ঠিক আছে? কেমন হয়েছে? ভালো। তুমি পোস্ত তো খাওয়া শুরু করেছো, পোস্তটা কেমন হয়েছে? সব নিরামিষ কিন্তু, পেঁয়াজ টিয়াজ কিছুই পড়েনি। তো বন্ধুরা দেখলে ওরা খেয়ে বললো ভালো হয়েছে। তো এটা একটা নতুন রেসিপি, এই ঢ্যাঁড়সের যে রেসিপিটা করলাম একদম নতুন, এটা তো কোনো দিন আমি করিনি। এবারে অন্য কেউ করেছে কিনা সেটাও আমি জানি না। তো ওরা খেয়ে বললো কেমন হয়েছে। আর ঝিঙে আলু পোস্ত তো সবাই করে, যেহেতু আমি করেছিলাম তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে সোমবার বলে রাখি, তাই আমাদের সব কিছু কিন্তু নিরামিষ হয়েছে। তো দেখলে ওরা খেয়ে বললো কেমন হয়েছে। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই গরমে কিন্তু খুবই হালকা পাতলা রান্না করে খেও, জলটা বেশি করে খেও। তো গুড আফটারনুন, বাই।